লাইটটা জ্বালাবো। আমরা যেটা সন্দেহ করছিলাম, জেহাদিদের বিরুদ্ধে এই পশ্চিম বাংলায় কোনো থানা কোনো অভিযোগ নেবে না, কোনো অভিযোগ নেবে না। একের পর এক এই জেহাদি, এর নাম হচ্ছে ওয়াজাহাত খান রাশিদ কুরেশি, গার্ডেন রিচে এর বাড়ি, এবং হিন্দুদের নিয়ে কি ধরনের মন্তব্য করছে শুনুন। এমন কথা ইউজ করা আছে যেটা সম্পূর্ণভাবে আনপার্লিয়ামেন্টারি এবং অ্যান্টি সোশ্যাল বটেও। দেখুন, একটা কমেন্ট লিখছে কি, কামাখ্যা দেবী টেম্পল ওয়্যার ব্রাহ্মণ গেট ওয়ার্ডস ফ্রম আদার হিন্দুজ অফ এ চপড, তারপরে ওয়ার্ডটা আমি পড়তে পারছি না, মায়েদের অপমান করা হবে। মা কামাখ্যাকে নিয়ে লিখছে। এই ছবি দেখুন, শ্রীকৃষ্ণকে নিয়ে কী ধরনের ছবি দেখুন। কি হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে? নিশ্চিতভাবে এটা কেবল হিন্দু ধর্মটা আমার ধর্ম নয়, আপনাদেরও আশা করছি ধর্ম। এই বীজপুর থানায় যিনি এই কেসটাকে নিলেন না, আমি আহত হচ্ছি বা বুঝতে পারছি না যে এনাদের কি কোনো এথিক্স বলে কোনো জিনিস নেই। কেন ফিরিয়ে দেওয়া হলো কেন আপনাদের? বুঝলাম না, ফিরিয়ে দেওয়া হলো কেন আপনাদের? থানা তো কোনো মোল্লার বিরুদ্ধে কোনো এফআইআর নেবে না, রিপোর্টিং দিতে হবে। তো পার্থভূমিকে রিপোর্টিং দিতে হবে, পার্থভূমিক আবার ভাইপোকে রিপোর্টিং দেবে কত মোল্লার বিরুদ্ধে কত কেস হচ্ছে। মোল্লাদের খুশি করতে হবে, জেহাদিদের খুশি করতে হবে। সব মুসলমান খারাপ নয়, তবে যত জেহাদি সব হচ্ছে মুসলমান। দূর থেকে ধরে আনা হলো শর্মিষ্ঠাকে, এই ক্ষেত্রে কেন? দেখুন, এটাই বলছি, কেবলমাত্র শর্মিষ্ঠার কথা কেন আপনি জিজ্ঞেস করছেন? আপনারা এটা প্রশ্ন করছেন না কেন যে মহুয়া মৈত্রকে আজ অব্দি ধরা হলো না কেন? সে কি বলেছিল দাঁড়িয়ে? মা কালীকে নিয়ে কি বলেছিল? মদ মাংস খাওয়ার দেবী বলেছিল তো সায়নী ঘোষ কি বলেছিল? শিব ঠাকুরকে নিয়ে কি ধরনের পোস্ট করেছিল ফেসবুকে? আজ অব্দি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? আজকে এর বিরুদ্ধে ওয়াজাহাত খান, এটা কগনিজেবল অফেন্স। পুলিশ চাইলে ওয়ারেন্ট ছাড়া তাকে অ্যারেস্ট করতে পারে। 1500 কিলোমিটার দূরে গিয়ে গুড়গাঁওতে গিয়ে এক মহিলাকে গিয়ে সেখানে অ্যারেস্ট করতে পারছে, অতি সক্রিয়তা দেখিয়ে দিল। কিন্তু বাংলায় যখন এক মুসলমান বা এক জেহাদি যখন কোনো কাজ করছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই কেন? এই প্রশ্ন তো গোটা বাংলার মানুষ আজকে করছে। হালি শহরে মন্দির ভাঙলো, সাবজেক্ট টু ভেরিফিকেশন। পুলিশ থানার একদম 500 মিটার ভেতরে। যা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, কে ভেঙেছে না ভেঙেছে এটা তো পুলিশ প্রশাসন এটাকে ইনভেস্টিগেট করবে। উল্টে আমরা প্রতিবাদ করলাম, আমাদের উপরে মারধর করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দুরকম আইন প্রয়োগ হচ্ছে বাংলায়, একদম গোটা বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, মুসলমান অমুসলমান। মুসলমানের জন্য এক ধরনের আইন, তারা সারা রাজ্য জুড়ে লুঙ্গি পরে টুপি পরে সারা রাজ্য জুড়ে সন্ত্রাস ছড়িয়ে বেড়াবে। কোনো পদক্ষেপ মমতা ব্যানার্জির পুলিশ এখানে নিতে পারবে না, যা খুশি সেটাই পোস্ট করবে। আমরা কি একটাও নবীর বিরুদ্ধে কোনো কথা বলছি? আমরা নবীকে সম্মান করি, সর্বধর্মকে প্রতি আমাদের সমান ভাব আছে। কেন এই ধরনের কাজ কেবলমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে? আজকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, যে কটা ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কি? দোকানে ভেতরে ঢুকে এসিপি আর সিপি দোকানের ভেতরে ঢুকে শাটার বন্ধ করে নিজের আগে সুরক্ষার জন্য সাধারণ মানুষ কি সুরক্ষা দেবে? হিন্দুদের আছে পরিস্থিতি কি? আজকে আমরা থানায় এসেছিলাম, আমাদের পার্টির, আমাদের যুব মোর্চা ঘোষিত এই আমাদের দায়িত্ব ছিল, আমাদের কর্মসূচি ছিল, এবং আমরা জানতাম যে থানা কোনো অভিযোগ নেবে না, কোনো জেহাদির বিরুদ্ধে থানা অভিযোগ নেবে না। থানার কাছে সেই ক্ষমতা নেই, জানে আমাদের ট্রান্সফার হয়ে যাবে, পোস্টিং অন্য জায়গায় হয়ে যাবে। পুলিশকে নিয়ে গালাগালি করেছেন, এই অপদার্থদের কাছে আবার কি দাবি রাখবে? এখন গোটা বাংলার মানুষ চাইছে এই সরকারকে তুলে ফেলে দাও। প্রশাসন যতদিন না রাষ্ট্রবাদী সরকারের আওতায় আসবে ততদিন কোনো সুস্থভাবে কাজ হবে না। আমরা এটা নিয়ে আমাদের রাজ্য সভাপতি ইন্দ্রনীলদাকে আমরা জানাবো যে বীজপুর থানা নেয়নি, এবং কতদিন না নেয় আমরা দেখব। আমরা এরপরে কোর্টের মারফতে আমাদের সেন্টিমেন্ট আহত হয়েছে, বিইং আ হিন্দু এটা আমার কাজ। যদি কেউ সনাতনী বা হিন্দুদের ওপরে যদি কেউ আঘাত করে, তার বিরুদ্ধে দাঁড়াবো, তার বিরুদ্ধে আমরা সকলে লড়াই করব, এটাই আমাদের সংকল্প। আপনার নাম? বিমলেশ তেওয়ারি, জেলা যুব সভাপতি।